গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 2রা নভেম্বর আর এখন রয়েছি ভারকালার হোটেল ছেড়ে এখন বিদায় নেব ব্রেকফাস্ট করে। তারপরে আমরা চলে যাব প্রথমে পদ্মনাভ স্বামী টেম্পল আর তারপরে চলে যাব কোভালাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু দেখাবো। পদ্মনাভ স্বামী টেম্পল, তবে কোভালামে যাচ্ছি আর কেরালা পর্ব প্রায় শেষের মুখে, আরও অনেক কিছু বাকি আছে, সেগুলো দেখতে থাকুন। এখন আমরা চলে এসেছি কোভালামে আর এখন হোটেলে এসেছি। হোটেলে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করে তবে বিচে যাব। তো তারপরে পদ্মনাভ স্বামী বিকেলে যাব, আরও অনেক কিছু সাইট সিন আছে, সেগুলো করে লাস্টে পদ্মনাভ স্বামী মন্দিরে যাওয়া হবে। কারণ সকালে যদি যাওয়া হতো, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, তাই আবার 5টায় খোলে, তাও বিকেলেই যাওয়া হবে। কোভালামে আমাদের হোটেল কোকো বিচ রিসর্ট, সেখানে এইটা হচ্ছে আমাদের মানে রুম। হোটেল কোকো বিচে এইটা হচ্ছে আমাদের রুম। ঢুকেই আগে টয়লেটটা, টয়লেট, কোমোড, বাথটাব আছে, আয়না, বেসিন। এই প্রথম আমরা বাথটাব পেলাম, বাকি যা যা থাকে সবই রয়েছে। বেড, আলমারি, ফ্রিজ, এলইডি, এসি, ফ্যান, সমস্ত কিছুই রয়েছে। এবার বাইরে ব্যালকনিটা দেখাবো। এই হচ্ছে ব্যালকনিটাও অসাধারণ সুন্দর। মানে এই হোটেলটা আমার যতগুলো হোটেলে থাকলাম সব থেকে আমার বেশি পছন্দ হয়েছে। আর পেছনের দৃশ্যটাও খুব দারুণ অসাধারণ। এই হচ্ছে বিচ, আর ওই যে দেখতে পাচ্ছি লাইট হাউস, একদম সামনেই দেখা যাচ্ছে। অসাধারণ একটা বিচ, অসাধারণ। আমরা কোভালামে যে রেস্টুরেন্টে খাবো, সেই রেস্টুরেন্টটা একবার দেখে নেওয়া যাক। দারুণ দেখতে। রেস্টুরেন্টের এইদিকে একটা জলাধার রয়েছে, আর ওইদিকে জলাধারের ওইদিকে দেখতে পাচ্ছি বাঘে জল খাচ্ছে। আর আমাদের হোটেল এই যে দেখা যাচ্ছে। কোভালামের এই বিচে এসে মনে হচ্ছে যে আমি ইন্ডিয়ার কোনো বিচে নয়, ইন্ডিয়ার বাইরে কোথাও চলে এসেছি। অসাধারণ লাগছে, আর চারিদিকে সব বিদেশিরাই ঘুরছে। আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে আচিমালা শিবা টেম্পল, তারপরে পুভার আইল্যান্ড যাব। আর পুভার আইল্যান্ড ঘুরে তারপরে আমরা আমাদের লাস্ট যেটা পদ্মনাভ স্বামী টেম্পল, সেটায় যাব। সেটায় অনেক আবার রেস্ট্রিকশান রয়েছে ড্রেসের ব্যাপারে। আমাদের হোটেল দ্য কোকো বিচ হোটেল, তার সামনের দিকটা হচ্ছে এইরকম গার্ডেনে সাজানো সুন্দর। ভেতরটা তো দেখালাম অসাধারণ, আর এই হচ্ছে বাইরে।
এখন আমরা পুভার আইল্যান্ড যাব, তার ব্যাক ওয়াটারে বোটে চড়বো, বোটে চড়ে তবে পুভার আইল্যান্ড যাব। কেউ ডাকলেও যাবে না। বোটগুলো সব দাঁড়িয়ে আছে, এই বোটে করে আমরা এখন যাব ব্যাক ওয়াটারে পুভার আইল্যান্ড। আমরা চলে এসেছি গোল্ডেন স্যান্ড বিচে। এই যে নামলাম বোট থেকে নেমে এবার এই উল্টো দিকেই সি দেখা যাচ্ছে। আর এখানে জুতো খুলে আসতে হয়, বোটের মধ্যেই জুতো সমস্ত খুলে তারপরে এখানে প্রবেশ করতে হয় এই আইল্যান্ডে, পুভার আইল্যান্ড। কত এখানে ঘোড়া, উট সব কিছু রয়েছে, এখানে চড়া যাবে। আমরা এটা ব্যাকওয়াটারে আমরা এই বোটে করে এলাম ব্যাকওয়াটার দিয়ে। এসে এইটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পুভার আইল্যান্ড। আর তারপরে এর দিকে হচ্ছে গোল্ডেন স্যান্ড বিচ। এটা হচ্ছে গোল্ডেন স্যান্ড বিচ, অনেকটাই জল এদিকে চলে এসেছে বিচের। এখন চলে এসেছি আজিমালা শিবা টেম্পেলে। এই যে টেম্পেলটা,
যে স্ট্যাচুর জন্য বিখ্যাত সেই আজিমালা শিবা টেম্পল, সেই স্ট্যাচুর সামনে এখন। সতীর দেহত্যাগের যে মানে কাহিনী আমরা জানতে পারি, সেই হিসেবেই এই স্ট্যাচুটা তৈরি করা হয়েছে। আর আজিমালা শিবা টেম্পলের এই স্ট্যাচুর পাশেই আমরা দেখতে পাচ্ছি বিশাল সমুদ্র সৈকত। এখন আমাদের শেষ গন্তব্য পদ্মনাভ স্বামী টেম্পলের সামনে চলে এসেছি। ভেতরে তো ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ, যার জন্য দেখাতে পারবো না, তার জন্য মন্দিরের সামনেটাই শুধু দেখাচ্ছি। আর এখানে ধুতি পরে ঢুকতে হয়, পুরুষরা ধুতি পরে ঢুকলে, মহিলারা শাড়ি পরে, পুরুষরা ধুতি পরে খালি গায়ে ঢুকতে হয়। এই হলো মন্দিরের গেট, একদম মন্দিরের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ছেলেরা সব খালি গায়ে আর ধুতি পরা। পদ্মনাভ স্বামী মন্দির ঘুরে এলাম। আর এখানে এন্ট্রির জন্য, স্পেশাল এন্ট্রির জন্য নেয় 50 টাকা। সেই স্পেশাল এন্ট্রি টিকিট কেটেই গেলাম তাড়াতাড়ির জন্যে। 8:30টায় খুললো, সন্ধ্যে 8:30টায় খুললো। দর্শন করেই বেরোলাম। এখানে তো বলেই ছিলাম যে ছেলেদের ধুতি পরে ঢুকতে হবে, আর মেয়েদের হচ্ছে মেয়েদের শাড়ি। আর যদি অন্য কোনো ড্রেস পরা থাকে তাহলে নিচের পোর্শনটা ধুতি দিয়ে ঢেকে নিতে হবে। এই হচ্ছে এখানকার ড্রেস কোড। যাক, মন্দির দর্শন হলো, এবারে হোটেলে ফিরবো। আর আজকেই তো মানে আমাদের কেরালা ভ্রমণের শেষ দিন। কালকে আমরা কেরাল থেকে কন্যাকুমারী চলে যাব। তো দেখতে থাকুন, আরও অনেক কিছু আছে। গুড মর্নিং, আজকে 3 নভেম্বর। আর এখন আমি কোভালামের সি বিচে রয়েছি। কোভালাম থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই চেক আউট করে বেরিয়ে যাব। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে কন্যাকুমারী। সফরের সাথে আমাদের ট্যুরটা যারা অর্গানাইজ করেছিল, সফর, তাদের সাথে এখনই মানে আমাদের ট্যুরটা শেষ হয়ে যাবে কোভালামে। তারপরে আমরা নিজেদের ব্যবস্থাপনায় আমরা যাচ্ছি কন্যাকুমারী। তো কন্যাকুমারী ট্রেনে যাব আমরা। আমাদের 12টা 5-এর ট্রেন কোভালাম থেকে, তিরুবনন্তপুরম থেকে। তো 12টা 5-এর ট্রেন। আমরা কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করে বেরোবো। আর সকালবেলা চলে এসেছি সি বিচের ধারে। এই সি বিচ কালকেও দেখিয়েছি, ভোরের সমুদ্র আরও সুন্দর। আমাদের কেরল সফর এখানেই শেষ। আর এখন চলে এসেছি তিরুবনন্তপুরম স্টেশনে। আমার পেছনেই তিরুবনন্তপুরম স্টেশন। আর চলে আসি, আর পেছনেই আমাদের বাসটা দাঁড়িয়ে রয়েছে, যে বাসে এতদিন আমরা সফর সঙ্গী ছিলাম। বিদায় দিতে হচ্ছে। অনেক যারা মেম্বার ছিল আমাদের সাথে, তারাও আজকে বাড়ি চলে যাচ্ছে।
আমরা কয়েকজন মাত্র কন্যাকুমারী ট্যুর করবো। আমাদের 12টা 5-এর ট্রেন, এখনও দেয়নি কত নম্বর প্ল্যাটফর্ম।